নমস্কার বন্ধুরা, পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন সুন্দর সকাল নিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। বাড়িতে কেউই সেরকম ঘুম থেকে ওঠেনি। আর বাসন ধোয়ার মাসি, মাসি ঠিক নয়, আগে মাসি ছিল, সেই মাসি বলে বলেই অভ্যাস। বাসন ধোয়ার যে দিদি আছে, সে ওই 7টা 10-15 নাগাদ এসেছিল, কাজ টাজ সেরে দিয়ে চলে গেছে। তো অনেকক্ষণই কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, প্রায় 7:45টার সময়ও তার সব হয়ে গেছে, সে চলে গেছে। তা আমি সকালবেলায় বসে বসে একটুখানি এক গ্লাস ইসোদুষ্ণ গরম জল খেলাম। তো আগে খেতাম না, বাট আজকে তাড়াতাড়ি উঠে গেলাম, আর আমার আজকে কেমন জানি না একটু মনে হলো, চা খেতে ইচ্ছে করলো না। কারণ প্রচণ্ড গরমটা বাইরে পড়ে গেছে। শীতকালে তাও 1-2 কাপ চা খাওয়া হয়, কিন্তু গরমকালে ভালো লাগে না। তাই ভাবলাম পরে চা খাবো, যখন সবার জন্য করব। এখন একটু হাফসা গরম জল খাই। তো হাফসা গরম জল দিয়ে খেয়েই আজকের দিনটা শুরু করলাম। আর তোমাদের প্রত্যেককে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে দোল পূর্ণিমা, বৃহস্পতিবার। দিনটা সত্যি আজকে খুব ভালো। বৃহস্পতিবার আমাদের যেহেতু দোকান বন্ধ থাকে, তাই হাজব্যান্ডও বাড়িতে থাকবে। আর তো মেয়েও একটু খুশি থাকবে, কারণ ওর পরীক্ষাও শেষ হয়ে গেছে, ও বাড়িতে একা একা বোর হয়। তোর বাবা থাকলে বাবার সাথে একটু পিপির বাড়ি ঘুরতে যায়। তো যাই হোক, আর সকাল সকালে আমি চলে এসেছি আজকে এই দিকটা একটুখানি ক্লিন করতে। রান্নাঘর আর নিজের বেডরুম আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, সবটাই পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু বেডরুম আর রান্নাঘর যদি পরিষ্কার থাকে না, অর্ধেক শান্তি আমার মনে হয় জীবনে চলে আসে। কারণ ওই মেসি বেড বা মেসি রুম দেখলে আমার খুব অস্বস্তি হয়। তার সঙ্গে অবশ্যই বাথরুম, প্রত্যেকটা জিনিসই সবসময় ক্লিন থাকা দরকার। যেমন ডাইনিং প্যাসেজ, নিজের রুম, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই পজিটিভিটিটা বহাল থাকে। তো যাই হোক, আমি 2-3 দিন অন্তর অন্তরই চেষ্টা করি এই মাইক্রোওভেন, ইন্ডাকশন, এই পাশের যে ক্যাবিনেটটা, মানে এই যে কিচেন ক্যাবিনেটের ওপরের এই দিকটা একটু মুছে নেওয়ার। তো আমি ভেজা ন্যাকড়াই করে মুছে নিই আগে আগে। কি বলো তো, যেহেতু গ্যাসটা সামনে আছে, যদিও চিমনি আছে, কিন্তু তাও না একটুখানি ধুলো কেমন হয়ে যায়। তো আমি 2-1 দিন অন্তর অন্তর পর মুছলে তো অনেকটাই ক্লিন থাকে এবং তেল চিটানিটা পড়ে না, সব থেকে বড় ব্যাপার। তো আমি ওই জন্য এই পাশটা পুরোটা পরিষ্কার করে মুছে নিই। আমার আলাদা আলাদা সব কাপড় আছে, সেই কাপড় দিয়েই আমি মুছি। তো অনেকেই স্কচ ব্রাইটের যে স্ক্রাবার রাবগুলো পাওয়া যায়, যেগুলো হচ্ছে মোছার জন্য, ওগুলো ইউজ করে। আমিও কিনেছিলাম, কিন্তু আমার খুব একটা পোষায়নি। সত্যি কথা বলতে কি, মেয়ের ওই গেঞ্জিগুলো, ছোট ছোট গেঞ্জি, ছোট ছোট প্যান্টগুলো দিয়ে বা ডাস্টারগুলো দিয়ে মুছতে আমার খুব ভালো লাগে। তা এখনও যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমার মেয়ের ছোটোবেলার একটা গেঞ্জি। তা আমি এই গেঞ্জিগুলোকে রেখে দিই। মোছা, গ্যাস মোছা, টেবিল মোছা, এই সমস্ত খুব সুন্দর মোছা হয় আর খুব পরিষ্কার হয় একদম, আমার খুব ভালো লাগে। তো আজ কালকে রাত্রে ঘুমটাও খুব ভালো হয়েছে। আর জানি না কেন এখন শীতকালে না ঘুম ঠিক হচ্ছিল না, কিন্তু এখন গরমকালে ফ্যান চলার জন্য বা যাই হোক কোনো সাইলেন্সের জন্য ঘুম দেখছি খুব সুন্দর হচ্ছে। তো সকালবেলায় ওই জন্য কাজের এনার্জিটাও অনেকটা বেড়ে গেছে। তো এখানে এখন সমস্ত কিছু মোছা টোচা হয়ে গেছে, বাসন টাসনও গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু পূর্ণিমা পুজো, আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয় না, তো তাও মা বললো চরণ কাকুকে, ফুল তো প্রত্যেক দিনই এক ঝুড়ি উপর চুপুর হয়ে যায়, লাস্টে আর তোলে না। কারণ অত ফুল সত্যি কথা বলতে কি হবে, তাই গাছেই থাকে, আর তোলাটাও তো একটা মানে অনেকক্ষণ টাইম সাপেক্ষ। তো যাই হোক, সেই জন্য মা মালা আনতে দিয়েছিল, যে আজকে এত বড় দিন, একটু ঠাকুরের জন্য, লক্ষ্মীনারায়ণের জন্য মালা মিষ্টি আনার জন্য। তো চরণ কাকু যথাসম্মতি সেগুলো নিয়ে এসে আবার চা ফা খাবে, খেয়ে বাজার যাবে। তো এখন চরণ কাকু ওই জন্য বাজার চলে গেছে, কারণ সকাল সকাল না গেলে বেলপাতা, মালা, ফুল, মালা, মিষ্টি পাওয়া যাবে, কিন্তু মালা ফালাগুলো আজকে দামটাও অনেক, আর দামের থেকেও বড় কথা, পরে হয়তো টাকা দিলেও ভালো পাওয়া যাবে না। তা আমার এই উপরটা মোছা হয়ে গেছে, পুরো একদম সব পরিষ্কার চকচক করছে। আর আমি চাটা অলরেডি বসিয়েই দিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে কি, সকালের এই 1 কাপ চা না এনার্জি ড্রিঙ্কের মতন কাজ করে। তো আমার বাবার চা হয়ে গেছে, আর চরণ কাকু যেহেতু মিষ্টি দিয়ে খায়, তাই আমার আর বাবার হওয়ার পর চরণ কাকু চাটা আমি চিনি দিয়ে গরম করে নিই। তো চলো এখন বসে বসে একটুখানি চা খাই, চা খেতে খেতে শাশুড়ি মায়ের সাথে বসে গল্প করি। তো সেরকম আর এখন কোনো কাজ নেই, মেয়েও ঘুমোচ্ছে। আর এখন দেখছি পরীক্ষার পর ওর ঘুম বেড়ে গেছে, 10টার আগে তো উঠছেই না। তো যা স্কুল খুললে আবার সেই আগের রুটিনেই ফিরে আসবে। আসলে রাত্রে ঘুমোতেও অনেক দেরি করছে, দুপুরে ঘুমিয়ে নিচ্ছে, ফলে রাত্রে আর ঘুমোচ্ছে না। আর সত্যি কথা বলতে রোদের কথা কি বলবো, প্রত্যেক ব্লগে তোমরা ভাববে প্রত্যেক ব্লগে দিদিভাই একই কথা বলে।
মানে আমি বুঝতে পারছি না, আমরা যখন ছোট ছিলাম তখন দোলের সময় কত ঠান্ডা লাগতো। দোল খেলে স্নান করতে কাঁপতে কাঁপতে আমরা স্নান করতাম। ইভিন গত বছরও আমার মনে হয় সেই সেম জিনিসটাই হয়েছে, কিন্তু এই বছর দেখছি কোনো মানে ঠান্ডার লেশমাত্র কিছু নেই, যথাসাধ্য গরম পড়ে গেছে। কিছু কিছু দোকানে দেখছি হালকা করে এসিও চালিয়ে দিয়েছে, এমনই গরম। তো চা ফা খাওয়া হয়ে গেছে, মামামকেও ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, ওকে এখন বিস্কুট দিয়েছি, জল খাইয়ে দিয়েছি। তো বিস্কুটটা খেতে খেতে আমার এখানে বিছানাটা তোলা হয়ে যাবে। আর আজকে জল খাবারে বিশেষ খাস কিছু হচ্ছে না, তার কারণ কি, ইডলি করব ভেবেছিলাম যেহেতু বাড়িতে সকলে আছে, কিন্তু বাবা খেতে চাইলো না, আর মা বলল থাক ইডলি করার দরকার নেই, একজন খাবে না সবাই আমরা খাবো। তো সেই জন্য আলু ভাজা হতো। মা বলেছিল আলুর বড়া করার জন্য, কিন্তু সত্যি কথা বলতে আলুর পাকুড়ি বা বড়া কোনো রকম খাওয়ার ইচ্ছে আবার আমার নেই। আমার মুড়ি খেতে ইচ্ছে করছে, একটুখানি প্লেন আলু ভাজা, একটু শশা, পেঁয়াজ তো আজকে চলবে না যেহেতু আজকে পূর্ণিমা, নিরামিষই। তো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হোক নাই হোক আমরা নিরামিষটাই খাই। তো সেই জন্য মাম্মামের খাবারটা আমি করেই দিয়েছি। আর মাম্মামকে আজকে দুধ মুসলি খাওয়াবো। তো দুধ মুসলি ওই জন্য করে নিয়েই ওকে ব্রাশ করাতে গিয়েছিলাম, তাহলে কি হয় গরম থাকে তো ওটা ঠান্ডা হয়ে যায়, নাহলে আরও টাইম যায়, যেহেতু এখন দেরি করে ঘুম থেকে উঠছে, অনেকটাই টাইম লাগিয়ে দিচ্ছে ঘুম থেকে উঠতে, আর খেতেও দেরি হচ্ছে, সব দেরি হচ্ছে। তো আজকে আমি ওই জন্য ওকে দুধ মুসলি নয়, দুধ ওটস করে দিয়েছি, কারণ অনেক কলাও ছিল, কলা একটুখানি খেজুর সমস্ত কিছু দিয়ে একটু দুধ ওটস করে নিয়েছি। তো এখন ওটাও ঠান্ডা হচ্ছে, আর যেহেতু ফ্যানটাও চলছে, আর ও এখন বিস্কুটটা খেচ্ছে, আর আমি তাড়াহুড়ো করে এখন বিছানাটা তুলে নিচ্ছি। কেন বলো তো, ব্রেকফাস্ট করার পর না আবার বেবিদি চলে আসে, তখন বিছানাটা পড়ে থাকে, বেবিদি ঘর চাটিয়ে দেয়। তো আমার মনে হয় বিছানাটা সকাল সকাল তুলে নেওয়াই ভালো। মাম্মাম দেরিতে ওঠে বলে আমার এখন দেরি হয়, আর আমিও আর কিছু বলি না, কারণ স্কুল খুললে তো আবার সেই যে যার টাইমেই থাকবে, তখন তো আর পড়ে পড়ে শুয়ে থাকতে পারবে না। আর ওকে ডাকি ওঠে না, তখন আমি আমাদের কথা ভাবি। তা আমরা তো সেটা অনেক বড়োবেলায় করতাম, যে যখন আমাদের মাধ্যমিক হয়ে গেছিলো তখন বেলা 10টায় ঘুম থেকে উঠছি, যেন মানে নিজের মতন নিজে আছি, কোনো ব্যাপার নয়। তো আমার বিছানাটা হয়ে গেছে তোলা, মা ওখানে আলু ভাজার আলু কাটছে, আর চরণ কাকু গেছে এখন বাজারে, ফুল মালা নিয়ে চলে এসেছে, আর ফুল তোলাও হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখন কিছু অল্প সবজি লাগবে, তাই মা আজকে তন্ময়কে না পাঠিয়ে চরণ কাকুকেই পাঠালো, যে থাক চরণ নিয়ে চলে আসবে, সমস্ত কিছুই মোটামুটি আছে। তো এখন যাব, এখন গিয়ে আলুটা আগে বসিয়ে দেবো ভাজতে, আর মাম্মামকে খাওয়াবো। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের কার কার কে কে আজ থেকে দোল খেলছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। এক দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার রুমটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর করে তুমি গুছিয়ে রাখো, আর তোমার ভিডিও দেখতেও খুব ভালো লাগে। ধন্যবাদ দিদিভাই আর এই কথাটা বলার জন্য, যে আমার রুমটা গোছানোটা দেখতে ভালো লাগে বা ব্লগ দেখতে ভালো লাগে। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন। রুম এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার লাগছে। নিজের বাড়ি ঘরের সাথে সাথে নিজের মানসিকতাটাকেও পরিষ্কার করাটা খুব দরকার। মানসিকতা যদি পরিষ্কার থাকে দেখবে অর্ধেক রোগ জ্বালা অনেকটা কমে গেছে। কিন্তু ওই নেগেটিভিটি নিয়ে যদি সারাদিন আমরা থাকি, যে কেন হলো কি হলো, সেই কেনর উত্তর খুঁজতে গিয়ে নিজে মুড অফ করে বসে থাকি, তাহলে দেখবে চারপাশের মানুষজনও তোমাকে দেখে মুড অফ করে বসে থাকবে। তাই যতটা পারবে নিজেদের পজিটিভিটি, জানি সেটা সম্ভব নয়, কারণ প্রত্যেকেরই জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, অনেক কিছু থাকে, অনেক চিন্তা ভাবনা থাকে, তাও যদি একটু পজিটিভ থাকার যে আমরা চেষ্টা করি, তাহলে দেখবো আশেপাশের মানুষগুলোকেও পজিটিভিটি দিয়ে রাখতে পারছি, আর নিজেও ভালো থাকছি। তো যাই হোক, এখানে আমার আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানেই দেখো এক ঝুড়ি ফুল তুলে এনেছে আজকে, আকন্দ ফুল, জবা ফুল, টগর ফুল, সমস্ত কিছু, আর কলকে ফুল, সব ফুল। আর ফুলগুলো দেখতে সত্যি সকালবেলায় দেখতে ভালো লাগে, প্রকৃতির যে কোনো জিনিসই চোখ জুড়িয়ে যায় দেখতে। আর এখানেই দেখো 11:45 বাজে, মাম্মামের এখনো পর্যন্ত খাবার ওঠেনি, বসেই আছে, বিস্কিট নিয়ে বসেই আছে। তো মাম্মামকে খাওয়াতে খাওয়াতে আমার আলু ভাজা হয়ে গেছে, আর আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে চানাচুর। এই চানাচুরটা বাবা এবারে এনেছে, দারুণ খেতে, খুব টেস্টি খেতে চানাচুরটা, তার সাথে শশা কুচি আর আলু ভাজা আর মুড়ি। শশাটা আমি কুচি কুচি করে কাটলাম, বাবাদের জন্য আমি লম্বা লম্বা কেটে নিয়েছি, বাবাও ওখানে মুড়ি খাচ্ছে, তার সাথে ছোলা মুগ আর শশা। তো যাই হোক, সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে, কাজও হয়ে গেছে, এখানে বাজার নিয়ে চলে এসেছে, মালাদি এখানে রান্না করতে বসে গেছে। তো নিরামিষই, তাই আজকে মাম্মা মেনুতে মালাদিকে বলে দিলাম শুক্তো করতে, আলু পোস্ত করতে, মামামও খেয়ে নেবে, তার সাথে একটু ভেজ ডাল, অবভিয়াসলি মুগ ডাল করতে বললাম, তার সাথে পোস্ত বাটি। এই হলো আমাদের মেনু। আর মালাদিকে প্রথমে আসতেই বললাম যে তন্ময়ের জন্য একটু আলু কেটে দিতে,
তো বেসন খুঁজতে গিয়ে দেখছি বেসন নেই, আর মা এবারে বেসন লিখতে ভুলে গেছে। তো আবার চরণ কাকুকে বাজার যেতে হলো। তো চরণ কাকু আজকে 50 বার যাচ্ছে আসছে, তো ওই জন্য বেগুনি করব ঠিক করেছিলাম, বেগুনি কেটেও নিয়েছিল, বেসন না পেয়ে আবার আলু কাটতে করলাম মালাদিকে। তো এখানে সম্রাটের এইরকম আলু ভাজা খেতে খুব ভালোবাসে, আর আজকে যেহেতু বাড়িতে আছে, একটা দিনই বাড়িতে থাকে, তাই একটু কিছু করে দেওয়ার চেষ্টা করি। তো এরকম ঝুরি ঝুরি আলু ভাজা গোটা জিরে দিয়ে মুড়ি দিয়ে খেতেও খুব ভালোবাসে। তো সেই জন্য ওটাই ওর জন্য একটু কড়কড়া করে ভেজে নিচ্ছি। আর চরণ কাকু গেছে আটা আর বেসন কিনতে, আটাটাও শেষ হয়ে গিয়েছিল। তো মা বললো ঠিক আছে, একদম 5 কিলো একটা আশীর্বাদ আটার প্যাকেটও নিয়ে নে, আর বেসন কিনে নিয়ে চলে আয়। তো এই হলো। তো এই আজকের ভিডিওটা এইভাবেই শুরু হচ্ছে, এইভাবেই। আর এখানে বেবিদি চলে এসেছে, আর মাম্মাম এখানে গাড়ি নিয়ে ঘুরছে। তো এখানে গল্প করছি, মা তার বাবার বাড়ি থেকে আসার পর যত দুনিয়ার গল্প, হাসি মজা আনন্দ, এই করেই আজকের দিনটা কেটে যাচ্ছে। আর এই যে এখানে মালা সন্দেশ সমস্ত কিছু রাখা আছে। মামাম গেছে ও বাবার সাথে পিপির বাড়ি। অনেকক্ষণ ওর জন্য ওয়েট করলাম, কিন্তু তারপরে আমি স্নান করতে ঢুকে গেলাম, কারণ 1:30 বেজে গেছে, ও এলে ওকে খাওয়াতে হবে। ও যখন আসবে তখন নয় ওকে আবার করাবো। তো ওর জন্য ওয়েট করে করে স্নান করতে ঢুকে গেলাম। ভাগ্যিস আমি স্নান করে নিয়েছি। তারপরে দেখলাম যে মাম্মাম স্নান করে এসছে, ওর পিপিওকে স্নান করিয়ে পাঠিয়েছে, যেহেতু এত বেলা হয়ে গেছে। আর চরণ কাকুকে এই দিদির মানে অনন্ত যে রুমে থাকে সেই রুমের এই শোকেসটা মুছতে বললাম। খুব ধুলো পড়ে গেছে, এত ধুলো হয়ে গেছে, একদম সে স্পটের মতন ঝুল পড়ে গেছে। তো চরণ কাকু সেগুলোই এখন মুছছে। আর স্নান ধান আমার হয়ে গেছে, এখন মাম্মামও চলে এসেছে, মাম্মামের জন্য খাবার বাড়তে এসেছি। চলো আজকের মেনুতে কি দেখিয়ে দিই। বড়ি টড়ি দিয়ে একটা শুক্তো হয়েছে, ভেজ ডাল হয়েছে, আলু পোস্ত হয়েছে, এঁচড়ের তরকারি হয়েছে, আলু দিয়ে এঁচড় দিয়ে তরকারি। এঁচড়টা খুব সুন্দর করেছিল, ছোট্ট এঁচড় তো, আমার শ্বশুর আসতেই খেয়ে বলছে এই জন্যই একে গাছমাঠা বলে। তাও তো আজকে আদা রসুন দিয়ে হয়নি, নিরামিষই হয়েছিল। নিরামিষি এঁচড়টা দারুণ করেছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিও দিয়ে।